উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম বিগত 16 জানুয়ারি 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত 10:30 সময় তার নিজ বাড়ির পার্শ্ববর্তী গোলাচর মহাসড়কের বাকলাই দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। রাতে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় হিম রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া কথিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নানা উপকরণে ঘৃণিত গোলা 3 আসনের লালমোহন গজবুদ্দিন আসনের সাবেক সাংসদ নুরুন নবী চৌধুরী শাওন ভারতের কলকাতা পালিয়ে থেকে হিম ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন খাতে নেওয়ার জন্য বিএনপি কর্মীরা মাহবুবের উপর হামলা করে আহত করেছে বলে প্রচার করার অপপ্রচেষ্টা করে যাচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সাংসদ শাওনের অডিও ক্লিপটি ফেসবুক ও ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয়। কথিত স্বৈরাচার শেখ হাসিনা জনরোষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাংসদ নুরুন নবী চৌধুরী শাওনের ভাইরাল অডিও ক্লিপের বক্তব্যকে লালমোহন গজবুদ্দিনের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, ইতিমধ্যে দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক মাহবুব আলমের পরিবারের পক্ষ থেকে তার সেবক মোহাম্মদ সুমন ভাইরাল অডিও ক্লিপের বক্তব্যের প্রতিবাদে বলেছেন কেউ যাতে বিভ্রান্ত না হয় সেজন্য তার ব্যক্তিগত ফেসবুক পেজে সাবেক সাংসদ নুরুন নবী চৌধুরী শাওন ও কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া বক্তব্যকে নিরেট মিথ্যাচার বলে তিনি পোস্ট দিয়েছেন। আহত শিক্ষক মাহবুব আলম চিকিৎসার সমস্ত খরচ পারিবারিকভাবে বহন করা হচ্ছে। সাবেক সাংসদ শাওন কর্তৃক শিক্ষক মাহবুবের চিকিৎসা করানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুক পেজে প্রকাশিত ছবি লিখিত বক্তব্যের সাথে সংযুক্ত করা আছে। সাবেক সাংসদ নুরুন নবী চৌধুরী শাওন ও কথিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য প্রণোদিত ভাইরাল হওয়া ভিডিও ক্লিপের বক্তব্যটি আমরা কালমা ইউনিয়ন বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রাত্রে আমি বাসায় চলে যাই, তখন 9টা বাজে। তখন বাসায় যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া সেরে শুতে যাবো, এই সময় আমার বোন 11:30টায় ফোন দিল যে সুমন তোর ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। পরে আমি কই কোথায়, পরে হাঁটতে বেরিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই করে আমি আমার ফ্রেন্ডের ফোন দিই যে এই ঘটনা তাড়াতাড়ি বেরো, মা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমি আমার ফোন দিই, মা ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে, উনি দোকানে ছিল। পরে আবার যায় দেখে যে 2জন ছোট ছোট হুজুর ওরা হাসপাতাল নিয়ে আসছে। পরে আমি হাসপাতালে যাওয়ার পরে দেখলাম যে মাথায় চিল্লাচিল্লি করে, আমরা তাড়াতাড়ি করে বলা নিয়ে গেছি, সেখানে রাখে নাই। বরিশাল নিয়ে গেছি, সেখানে রাখে নাই। ঢাকা অনেক জায়গায় চেষ্টা করছি, ঠিক পাই নেই। পরে পপুলারে আমরা ভর্তি করেছি। উনি অ্যাক্সিডেন্ট হয়েছে না কেউ মারছে এটা আমরা কেউ দেখিনি। আমরা ওনারা এসে হাসপাতাল রয়েছে। যদি সমস্যা হয়ে যদি এই সমস্ত কিছু বলে থাকে এটা তো ওনার ব্যাপার। আমার বন্ধুবর্তী সকল খরচা আমরাই গ্রহণ করতেছি।
উনি যে সমস্ত কথা বলছে এগুলো মিথ্যা বানোয়াট। উনি অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমরা জানতে পারছি।